বাংলা সিনেমায় কিন্তু হিরোদের একটা আলাদাই ক্রেজ থাকে। তুমি দেখবে এক ঘুষিতে ওরা 5 জনকে উড়িয়ে দেয়, কিন্তু রিয়েল লাইফে তুমি একটা মশা মারতে গেলে তোমাকে 5বার চেষ্টা করতে হবে, তাও তুমি মারতে পারবে না। এটা একটা আলাদাই ব্যাপার থাকে, ঠিক আছে। আর ভিলেনদের আশেপাশে যেসব ছোটোখাটো গুন্ডাগুলো থাকে এদের তো কোনো ইজ্জতই থাকে না ভাই। হাতে বন্দুক ধরিয়ে দেবে, কিন্তু হিরোর সাথে মারপিট করতে যাবে, হিরো যদি ঘুষি মারে এরাও বন্দুক নিয়ে ঘুষি মারতে যাবে। কেন, গুলিটা কি তোর বাবা চালাবে? বোকা চোটা, বন্দুকটা কি বাল চিত্তে দিয়েছে তোকে? এবং হিরো দৌড়ে দৌড়ে আসছিল, তুই বন্দুক নিয়ে দৌড়ে দৌড়ে তাই ঘুষি মারতে যাচ্ছিস? খেলানে চোটা কোথা করে? নয় তুই মেন ভিলেন না, কিন্তু ভিলেনের রাইট লেফট হ্যান্ড হতে গেলেও তোরা ট্যালেন্টের দরকার নাকি বোকা চোদা। আর হিরোকে যতই গুলি মারুক মেন ভিলেন, এর লাগবে না, হাত পা দিয়ে ভেঙে 2 টুকরো করে দেবে এদের। 5 মিনিট পরে ঠিক উঠে যাবে, উঠে গিয়ে ভিলেনকে মারবে, বলে এটা আমার দেশের জন্যে, এটা আমার মায়ের জন্য, এটা আমার বোনের জন্য। কিন্তু রিয়েল লাইফে তোমার হাত ভেঙে গেলে 5-6 মাস তোমার গাঁড় ভেঙে তক্তপোষ হয়ে যাবে, হাত নাড়াতে পারবে না। কি জানি বাংলা সিনেমা হিরোদের এত পাওয়ারটা কী করে আসে না, ইগুনাটা চিন্তা করে দেখো। আর ভিলেন তো শুধুমাত্র খিল্লি ওড়ানোর জন্যই হয়েছে। ওর কোনোই ট্যালেন্ট নেই, পুরো বইতে ওর ট্যালেন্ট থাকবে, কিন্তু লাস্টে এসে দেখবি ও ওর কোনো ট্যালেন্টই নেই, যত ট্যালেন্ট হিরো। গুলি আসছে এমনভাবে গুলি কাটাবে, মনে হবে যেন ও গুলি ওর বন্ধু। ওকে বলছে এখান থেকে আমি যাচ্ছি, একটু সাইড দে ভাই, স্পিড আছে আমার, তো গায়ে লেগে যেতে পারে। এগুলো কোনো লজিক আছে এগুলো মানা যায়? আর আমার তো খুব দুঃখ লাগে সেই সব ভিলেনদের, রাইট লেফট হ্যান্ডদের যাদের হাতে বন্দুক দেওয়ার সত্ত্বেও এরা গুলি করতে পারে না, এরা বন্দুক নিয়ে দৌড়ে গিয়ে হাত দিয়ে ঘুষি মারবে এর কোনো এটা বই করতে গেলে তারা সামান্য লজিকের দরকার। তারা হাতে বন্দুক দেবে কেন? তরোয়াল দাও, লাঠি দাও, তাহলে নর্মাল খালি হাতে রাখো, দৌড়ে দৌড়ে ঘুষি মারতে যাবে, তাহলে হাতে বন্দুকটা দেওয়ার কি কোনো আছে? চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাই।